তারমান মিয়া, পিতার নাম হাকিমউদ্দিন মিয়া, মৃত্যু। তাহলে মনে করেন রোজার আগে বালু ভরাট করছে রমজান মাসে আগে। এরপরে এই যে রমজান মাসে আমরা তার কাটা দিয়ে বেড়া দিছি, কাটা তার দিয়া পিলারাই না, এটি সব ভাঙচুর করছে। 19 তারিখে 4:30 বাজে কে ভাঙছে। এখন আমরা বাসায় মানে ভুল বাজার আই না, ধাক্কাটা ফেলাইছে, আবার বিটিএসে ভাঙছে না বসন্তরে ভাঙছে, এটা আমি বলতে পারতাম না। পাশাপাশি তো যাদের জায়গা আছে, পাশাপাশি জায়গা হইলো ওখানে মনে করেন এই বিটিএস, বিসিএস, হ্যাঁ হ্যাঁ, বিসিএস সমবায় সমিতি। বসুন্ধরা তো আপনাদের এরিয়ার বহুত বাইরে, বসুন্ধরা তো এখানে এসে আপনাদের এটা। আপনাদের কাছে যে জায়গা নিশ্চয় ওরা যারা আপনাদেরকে যদি কখনো অফার করে থাকে এই জায়গা বিক্রি করার জন্য বা কেউ চাপ দিছে কিনা? না, একদিনও বলে নাই, কেউ বলে নাই। না, আমি এটা মাছের চাষ করে খাইছি। আপনাদের ধারণা কার উপর সন্দেহ হয় এই জায়গার? আপনাদের যে সীমানা ভেঙে দিল, বালি ভরাট করলো আপনাদের, হ্যাঁ বিসিএস 46%। এইগুলা ভাঙছে এবং দখল করছে, বালু ভরাট করছে। আমি এমেকান বেলাল পক্ষে, আমরা এমেকান বেলাল সাহেব এই জমি খরিদ করে 46.5 ওনার এই জমির পরিমাণ। উনি যাদের থেকে খরিদ করে ওনাদের নাম হলো মোহাম্মদ কামাল উদ্দিন ওরফে কামাল হোসেন, 2 নম্বর নাবালক মোহাম্মদ ইউসুফ ওরফে মোহাম্মদ ইউসুফ আলী, উভয়ের পিতা মৃত হাকিমউদ্দিন, এবং 3 নম্বর মোসাম্মদ শায়েস্তা বেগম, স্বামী মৃত মোহাম্মদ হাকিমউদ্দিন, সর্বসাকিন মাস্তুল, থানা বাড্ডা, জেলা ঢাকা, জাতীয়তা বাংলাদেশি, ধর্ম ইসলাম, পেশা অধ্যয়ন ও গৃহকর্মী। উক্ত নাবালকদের পক্ষে ঢাকা 2য় সহকারী জজ ও পারিবারিক আদালত 8 নং আইন মোতাবেক 85/2000 মোকদ্দমা নিযুক্তি, অভিভাবক তস্য গর্ভধারিণী মাতা ও দলিল দাত্রী মোসাম্মদ শায়েস্তা বেগম স্বামীকৃত হাকিমউদ্দিন শাকিন মস্তল, থানা বাড্ডা, জেলা ঢাকা, এর দ্বারা স্বয়ং দলিল দাতা ও দাত্রী। মানে আমরা এই এমেখান বেলাল সাহেব এই 3 জনের থেকে এই জমিটা খরিদ করে। খরিদের পরিমাণ হলো 46.5%। বাংলাদেশ যেটা বলে মোট জমির পরিমাণ হলো এই 2টা দাগে মোট জমির পরিমাণ হলো 90.997 মতো মোট জমি। সেখানে 50% এমেখান বেলালের কাছে খরিদ করছে, এই 3 যারা ওয়ারিশ ওনারা বিক্রি করছে। আর বাকি অংশ এই যে যিনি একটু আগে কথা বললেন ওনাদের আরমান মিয়া এবং আরমান মিয়ার ভাই মনে হয় আরেকটা আছে, 2 জনে বাকি অংশের মালিকানা, ওয়ারিশান সূত্রে মালিকানা। আমাদের প্রশ্ন হলো, আমরা এই জমি খরিদ করার পর, এমেখান বেলাল সাহেব খরিদ করার পর, আমরা এই জমি টোটাল একটা সার্ভে দিয়া পরিমাপ নির্ধারণ করে আমরা এই জমিটা তার কাটার বেষ্টনে দিয়া আমাদের অংশটা আমরা নির্ধারণ করি। এমেখান বেলাল সাহেবের পক্ষে আমরা এটা নির্ধারণ করি। নির্ধারণ করার পর এই জমি দীর্ঘদিন আমরা আমাদের দখলে, এবং আমাদের সাইনবোর্ডও ছিল, আমাদের এই এমেখান বেলাল সম্রাট গ্রুপের যে সাইনবোর্ড ছিল সেই সাইনবোর্ড সহ দীর্ঘদিন এখানে আমরা আমাদের জমি আমাদের দখলে আছে, আমাদের লোকজনও এখানে থাকে, কোনো সমস্যা হয় নাই। কেউ কোনো দিন কোনো অভিযোগ অথবা কেউ কোনো এই সম্পত্তির ব্যাপারে, এই জমির ব্যাপারে যে কেউ পাবে এরকম কোনো অভিযোগও কেউ আমাদের কাছে আসে নাই, বলে নাই, কেউ কোনো দিন বলে নাই। ইদানিং দেখা যাচ্ছে হঠাৎ করে কিছু লোক আমাদের বাউন্ডারি তার কাটা যে বেষ্টনী ছিল এই বেষ্টনীর ভিতরে এসে তারা বুলডোজার দিয়ে সব কিছু ভেঙে ফেলেছে। এখানে একটা ব্যক্তি আছে, এই বিসিএস এর নাম হচ্ছে কি জানি, হ্যাঁ ওর নামটা কি হয়েছে, যিনি এগুলি করা, ইঞ্জিনিয়ার ইলিয়াস নামে এক ভদ্রলোক। উনি বিভিন্নভাবে লোক পাঠাই বলতেছে এই জমি আমাদেরকে দিয়ে দেন, আপনারা এই জমি নিতে পারবেন না, এই জমি আপনারা রাখতে পারবেন না, আমরা এটা জোর করে হলো আপনাদের থেকে নিয়ে যাব। কিন্তু আমরা বলছি আমরা খরিদ সূত্রে এই জমি মালিক, আপনি জোর করে তো নিতে পারবেন না, নেওয়ার কোনো অধিকার আপনার নাই। দেশে আইন আছে, আদালত আছে, সব কিছু আছে। এখন আমরা আপনাদের কাছে জানাতে চাই যে এমেখান বেলাল সাহেব সম্রাট গ্রুপের পক্ষে যে জমিটুকু খরিদ করেছে
এবং তার কাটার যে বেষ্টনী ছিল এটা কেন ওরা বুলডোজার দিয়ে ভেঙে, এই যে আপনারা দেখেন এখানে এই যে বুলডোজার দিয়ে ভেঙে তার কাটার সমস্ত ইয়েগুলি এখানে আছে, ওখানেও আছে। ওই যে আপনার ওপাশে যদি দেখেন, আমরা ওখানেও আপনাদেরকে দেখাতে পারবো, ওখানেও তারা সব কিছু গুড়িয়ে ভেঙে ছুঁড়ে ওখানে নিয়ে ধ্বংসাবশেষ রেখেছে। আমাদের প্রশ্ন হলো, বৈধ মালিকানার জমি এই বিসিএস এর তথাকথিত যিনি ইলিয়াস, তিনি কেন আমাদের এই সম্পত্তির উপর হস্তক্ষেপ করলেন, এটা আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই। এবং আইনি প্রক্রিয়ায় আমরা এটা গেছি, আমরা এর আগে গতকাল আমরা থানায় জিডিও করেছি, খিলগাঁও থানা জিডি করেছি, সাধারণ ডায়েরি যেটা বলে, সেখানে থানা থেকেও এই তদন্তে এসেছে, তদন্তে এসে জিজ্ঞাসাবাদ করেছে যে কে করেছে এই ঘটনা। ওনারা অনেকেই সাক্ষ্য দিয়েছে যে এটা ইলিয়াস, তথাকথিত ওই যে ইলিয়াস, বিসিএসির যে ইলিয়াস, সেই ইলিয়াস নামধারী এই লোকে এই ঘটনাগুলি ঘটিয়েছে। সে শীর্ষ পর্যায়ের একজন সন্ত্রাসী বা বলা চলে, অথবা জমি দখলকারী, ভূমিদস্যু, এই ধরনের ব্যক্তি এই ভদ্রলোক। ধন্যবাদ।